দেখতে দেখতে কিন্তু আমাদের ১০ রমজানও শেষ হয়ে গেল। তাই ১০ রমজান উপলক্ষে আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম। এবারে রোজাগুলা খুব ফাস্ট শেষ হয়ে যাচ্ছে, তাই না? আমার মনে হচ্ছিল সেই ২ দিন আগেই তো শুনলাম যে প্রথম রমজান শুরু হয়েছে, আর আজকে ক্যালেন্ডার গুনে দেখি যে ১০ রমজান অলরেডি শেষ। যেহেতু ওয়েদারটা একদম সুন্দর, একদম খুবই পারফেক্ট, না গরম না ঠান্ডা, তাই তেমন কিন্তু কষ্টও হচ্ছে না রোজা রাখতে। সো ১০ রমজানের ব্লগটা আমি শুরু করলাম একদম ফজরের নামাজ দিয়ে। আমি আর আমার বোন সে সময় নামাজ পড়ছিলাম। নামাজ শেষ করে নামাজেতে বসে থাকতে কেন জানি আমার অনেক ভালো লাগে। আর দেন আমি একটু অজিপাও এই তো তারপর আমি এবার ন্যাপ নিতে চলে আসি। আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। ঘুম থেকে উঠে একদম আবার শুরু করলাম ক্লিপ নেওয়া। তো ঘুম থেকে উঠে অ্যাট ফার্স্ট আমি আমার রুমটাকে সুন্দর করে ক্লিন করে নেই। আমার এরকম কেন জানি কোজি রুম খুবই ভালো লাগে। সো দ্যাটস ওয়াই আমি যে সময় ঘুম থেকে উঠি না কেন অ্যাট ফার্স্ট আমি আমার রুমটা ক্লিন করে নেই। আর আজকে যেহেতু ১০ রমজান, তাই এর জন্য কিন্তু একটা স্পেশাল ইফতার আছে আমাদের। আর ইফতারটা কি যদি কেউ গেস করতে পারেন তাহলে কিন্তু আমি অ্যানাউন্স করে দিব যে আসলে আপনারা ঠিক ধরেছেন কি না। সো ইফতার প্রিপারেশন শুরু করার আগে আমি যাবতীয় এর আগে যত প্রিপারেশন নেওয়ার ছিল নিয়ে নিলাম। এখানে মিল্ক বয়েল হতে বসিয়ে দিলাম। তারপর আমি ট্যাঙ্ক বানিয়েছি। আব্বুর জন্য আলাদা বানাতে হয়, কজ উনি ঠান্ডা ট্যাঙ্ক খান না, তো ওনারটা বানিয়ে আমি আলাদা করে এখানে রেখে দিয়েছি। আর আমাদেরটা আমি ফ্রিজে রেখেছি। আর উনি একটু চিয়া সিড দিয়ে খায়, যেটা আমরা খাই না। সো সব কিছু মিলিয়ে আব্বুর শরবতটা সবসময় আলাদাই বানানো হয়। তারপরে তো আমার কিছু ফ্রুটস কাটার ছিল, সেগুলোও কেটে আমি রেখে দিয়েছি। এর মধ্যে দেখি যে মিল্কটাও ভালো করে বয়েল হয়ে গিয়েছে। কিচেন রুমে 60% কাজ শেষ করে আমি চলে আসি আমাদের ডাইনিং টেবিলটাকে একটু ভালো করে ক্লিন করার জন্য, কারণ সেদিন শরবত পড়েছিল আর এই দাগটা একদম পরে টেবিলটা খুবই বিশ্রী দেখাচ্ছিল। তাই ভাবলাম যে আজকে যেহেতু সময় পেয়েছে এটা একটু ক্লিন করে ফেলি, যেহেতু ইফতারের ভেজাল খুবই কম। টেবিলটা ক্লিন করে এসে দেখি যে আব্বু রুমে 2টা আব্বু ড্রেস দিয়ে গিয়েছে, এগুলোকে আয়রন করতে হবে। তো এই তো আমি সুন্দর করে আব্বুর ড্রেস 2টা আয়রন করছিলাম। আর রোজার সময় না, যেহেতু খাওয়ার কোনো প্যারা নাই, তাই ইজিলি সবগুলা কাজ সুন্দর করে করা যায়। এই তো সবগুলা কাজ শেষ করে আমি নামাজও দাঁড়িয়ে গেলাম, নামাজ শেষ করলাম, তারপর একটু অজিপাও পড়লাম। তারপর আমি একটু ফ্রেশ হলাম। আর অনেক দিন পর একটু ফেসে কিছু ইউজ করলাম। আর এগুলো ইউজ করেও আমার লাভ নেই, কারণ আমি একদিন ইউজ করলে আর 15-20 দিনও এগুলোর খেয়াল রাখি। বাট তবুও দেই, কজ আমি কোনো বেনিফিটের জন্য দেই না, আমি জাস্ট এমনিই ইউজ করি। দ্যাটস ওয়াই আমার এত একটা খারাপ লাগে না, কারণ আমি স্কিন কেয়ার করাতে এত একটা আগ্রহী না। অ্যান্ড দেন আমি একটু রেস্ট নিয়েছিলাম। তারপর দেখি যে আসরের আজানও দিয়ে দিয়েছে। তারপর নামাজ পড়লাম, আবার একটু ওজিফা পড়লাম। অ্যান্ড দেন ঘরে কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলোও করলাম। তারপরে এবার কিচেনে গিয়ে আমি আর আম্মু ইফতারের 40% কাজ শেষ করে নিয়েছিলাম এবং আস্তে আস্তে টেবিলটাও সেট করে ফেলছিলাম, কারণ কিছুক্ষণের মধ্যে ইফতারের সময় হয়ে যাবে। আর এবার আপনাদেরকে বলে দেই যে আমাদের ইফতার আজকে কি ছিল 10th রমাদান উপলক্ষে। আজকে আমাদের ইফতার মেনু ছিল হালিম অ্যান্ড নান এবং একটা কাবাবও ছিল, যেটা খেতে খুবই অসাধারণ ছিল। তো এই ছিল আজকে আমাদের 10th রমাদানের ইফতার ব্লগ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন, এবং আপনাদের সবার 10th রমাদান কেমন কেটেছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে, বাই।